মেয়ে জাতি করে আমি আজকে থেকে ঘৃণা করি। আমি জীবনে আর কোনো মেয়ে জাতির কাছে যাবো না। আজকে থেকে আমি কোনো মেয়ের পিছনে ভাগবো না, কোনো মেয়ের কাছে যাবো না, আর জীবনে কোনো মায়ের বিয়ে করবো না, কোনো মায়ের লাগা নিজের কষ্ট পাবো না। তোরে তো আগেই কইছিলাম এই মেয়ে ভালো না, আমার কথা তো শুনোস নাই। আগে যা গেছে গেছে, সব বাদ। দেখ, যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরত আইব না। তুই শুধু শুধু এগুলো নিয়ে মন খারাপ করিস না। সাগর, ওই জায়গায় কে ওরে না যাইতে হবে, আমার চোখের সামনে তো যাইতে হবে দিলাম। একটাবার আমার কথা শোনো। ওরে যাইতে কবি নাকি আমি না যামুগা। তোরাই থাক, আমি গেলাম। সাগর, শোন, তুই একটা কাজ কর, তুই ওদের বাড়িতে যা, ওদের বাড়িতে গিয়ে আর বাপ মার সাথে কথা বল। কিন্তু ওনারা যদি রাগারাগি করে, যেহেতু তাদেরকে অপমান করা হয়েছে, আমার মনে হয় তারা ব্যাপারটা মানলেও মানতে পারবে। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার মা, তুমি আমগো বাড়িতে? আমার সাগর কি আবার কোনো ঝামেলা করছে? না চাচি, আমি এমনিতেই আসছি। সাগরের মা, কি হয়েছে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসলে সেদিন গ্রামবাসী সবার সামনে শুধুমাত্র আমার জন্যই আপনাদের এত বড় অপমানিত হতে হয়েছে। আমি আপনাদের কাছে মাফ চাইতে এসেছি, আমাকে মাফ করে দিন। আমি আসলে বুঝতে পারিনি বাবা এত বড় সিদ্ধান্ত নেবেন। দেখো মা, যা হওয়ার হয়ে গেছে। আমার সাগর অন্যায় করছে, তাই গ্রামবাসী আমগো শাস্তি দিচ্ছে। তোমার মাপ চাওয়ান লাগবো না। দেখো মা, আমাকে পোলাটা একটু জিদ্দি, তোমারে অনেক পছন্দ করে, তাই তোমার বিয়ে করতে চাইছিল, কিন্তু আসলে ও বুঝতে পারে না যে এইভাবে অপমান হইতে হইব। দেখো মা, আমার ছেলেটা তো খারাপ না। গ্রামবাসী মিলে যে সিদ্ধান্ত নিচ্ছে এটা তুমি ঘুমাইনে নিতে হইব। চাচা, আমি তো আপনাদের মেয়ের মতো, আমাকে একটু মেয়ে মনে করে মাফ করে দেওয়া যায় না? দেখো মা, যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর সব কথা বলে তো আর লাভ নাই। চাচি, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, এটা তুমি কি কও? কোনোদিন আমগো টাকা নাই, এই প্রথম আইছো, কিছু মুখে না দিয়ে যাইবা? চলো ভিতরে চলো। না চাচি, কিছু খাবো না। হ্যাঁ, আর তা বললে হয় নাকি? প্রথমবার আসছো, একটু বসো, একটু পানি তো খেয়ে যাবা। সাগর, এত যারা আসোস কে? আয়, তুই আয়। মারে, তেমন কিছু আয়োজন করতে পারি নাই। তুমি অন্য একদিন আইসো, আমি তোমার নিজের হাতে রান্না করে খাওয়াবো। ঠিক আছে চাচি, আবার আসবো। আচ্ছা। তিথি, জি বাবা। তরে কইছিলাম না একটু সাবধানে থাকতে? এত বড় একটা বিচার হয়ে গেল, ওলাটা কখন কি করে ফেলায় তার কোনো ঠিক আছে? সে তো অনেক দিন হয়ে গেছে বাবা। তাতে কি, শত্রু তার আঘাতের কথা কখনো বলে না, সবসময় উৎপাইতে থাকে ক্ষতি করার লেগে। ঠিক আছে, এখন থেকে সাবধানেই চলবো। ঠিক আছে। ও, আরেকটা কথা, ও যে ছেলেটা তোরে বিয়ে করতে চাইছিল, ও সব কিছু যাই না, এখনো তোরে বিয়ে করতে রাজি আছে। তুমি কি বলছো? তা আমি কি কমো, আগে তো সবকিছু রেডি আছিল, আমিও হকে দিছি। মানে তুমি আমার বিয়ে পুরোপুরি ঠিক করে ফেলছো? হ্যাঁ, 3 দিন পর বিয়া, আগামী শুক্রবার। ওই ছেলে ঢাকায় চলে যাবো, তাই একটু তাড়াহুড়া করতেছে। এত তাড়াহুড়োর কি দরকার ছিল? পরের বার ছুটি নিয়ে আসতো, তখন বিয়ে হতো। শুভ কাজটা ফালায় রাখার দরকারটা কি, আমি তো সেটা বুঝলাম না।
তাছাড়া ওই পোলাটার কথা তুই ভুলে গেছো? কোনো একটা অঘটন ঘটায় ফেলাইলে তখন কি হইব? ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো তাই হবে। হ্যাঁ ঠিক আছে।